Hey guys, welcome to my new channel. It's me Jara Shajib. আজকে যাচ্ছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। ওইখানে কিছু কাজ আছে আর মোটো ব্লগিং এর জন্য কিছু অ্যাকসেসরিজ কিনতে হবে আর পার্সোনালি কিছু দরকার আছে ওখানে। এখন আছি আমি খেজুর বাগান সেতুর সামনে। আর মানিকগঞ্জ বিখ্যাত এই খেজুরের জন্য, খেজুরের গুড়, হাজারি গুড় আর কি, যেটাকে হাজারি গুড় বলে সবাই চেনে। এখান থেকে ফরেন কান্ট্রির এক রানী না কে যেন এই হাজারি গুড়ের প্রেমে পড়েছিল, এখানে আসছিল গুড় খেতে নাকি, আমি সঠিক বলতে পারছি না, এরকম কিছু হবে আর কি। আর যাই হোক, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি কি কারণে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যাচ্ছি, পান্থপথ রোড। আর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ফোনটা সুইচ অফ। রাতে ফোন চার্জ দিতে ভুলে গিয়েছি বলতে উঠতেই পারিনি, এত মাথা ব্যথা আর ঠান্ডা, সর্দি, জ্বর। যাই হোক, এখন ভালো লাগছে আর বেরোতে হবে, সে কারণে বেরিয়েই পড়েছি। ফোন চার্জে দিতে পারিনি দেখে পাওয়ার ব্যাংক ইউজ করতেছি। আর সাথেই থাকুন, দেখতে থাকুন মোটো ব্লগিং 5। আমাকে প্রতিনিয়তই ঢাকায় আসতে হয় দরকারি কাজে, ঠিক তেমনটাই আজও যাচ্ছি। আর আজকে মোটো ব্লগিং আমি প্রথমবারের মতন ঢাকায় করতেছি। এর আগে ভিডিও করছি কিন্তু মোটো ব্লগিং করিনি। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন আমি ধলা ব্রিজে আছি। ধলা ব্রিজই তো নাম শুনতাম, আসলে এটার কি আরো ভালো কোনো নাম আছে কিনা সেটা আমি জানি না। এই পাশে সাভার, এই পাশে কেরানীগঞ্জ। শুক্রবারে এখানে বেশ মানুষ হয়, এই রাস্তাটা জ্যামই থাকে, বিশেষ করে বিকেল বেলা। দূর দূরান্তের মানুষ আসে এখানে ফুচকা আড্ডা দেওয়ার জন্য, ভালো সময় কাটানোর জন্য। এই রাস্তা দিয়েই আসতে হয়, কারণ এই রাস্তায় সম্ভবত জ্যাম থাকে না, কিন্তু অনেক ভাঙ্গা রাস্তাটা। যাই হোক, চলে আসলাম হাইওয়েতে, ঢাকা রিচা হাইওয়ে। আমাকে ইউটার্ন নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। আমার বাইকের টার্ন সিগন্যাল লাইট নষ্ট হয়ে গেছে, সে কারণে আমাকে ইউটার্ন নিতে একটু কষ্টই হয়, বেগ পেতে হয়। চালাতে পারি না এমনটা না, কিন্তু ভয় লাগে, যদি পিছন থেকে এসে কিছুতে ধাক্কা দিয়ে দেয় তাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। ইউটার্ন নিয়ে নিয়েছি, এখন হেমায়তপুর হয়ে গাবতলী দিয়ে বসুন্ধরায় চলে যাব। আমি একটু ঘুরে আসি, কিন্তু আমার ভালো লাগে, কিন্তু উল্টা পথে আসতে আমার ভালো লাগে না। 5 মিনিট দেরি হোক, রিল্যাক্সে আসি, প্যারা নাই। উল্টা পথে আসা নিজের জন্য ক্ষতি, আমার দেখা দেখি অন্য একজনও আসবে, আমার দরকার নেই। কে আসে, সচেতন হওয়া তো আমাদের নিজেদেরই দায়িত্ব, কেউ শিখিয়ে দেবে না। আজকে রাস্তায় এত ফাঁকা, ও না, সামনে জ্যাম আছে। আর এখানে থাকবেই, সামনে রাস্তা দিয়ে ম্যানহোল নিচে, সে কারণে গর্ত আছে, ওইখানে গিয়ে ব্রেক করতে হয় গাড়ি, সে কারণে এই জায়গাটা অনেক বেশি জ্যাম পড়ে। এখন আছি আমি আমিন বাজারের কাছাকাছি। সবাই কিভাবে যাচ্ছে, আমারও মন চাচ্ছে কিন্তু আমি পারছি না, ধৈর্য ধরতে হচ্ছে, কিছুদিন পরে আমিও যাব শহরে। এত সুন্দর রাস্তা, কার না চায় একটা লিমিটের মধ্যে রিল্যাক্সে চালিয়ে যেতে, কিন্তু সেটা পারছি না। ও, সেই বিশাল বড় গাড়ি, ট্রাক। আমাদের ঢাকা সিটিতে বা আশেপাশে এত বড় লরিগুলো কমই দেখা যায়, বিশেষ করে রাত্রে দেখা যায়, কারণ চট্টগ্রাম বন্দর থেকে এদিকে আসে।
তখন দেখা যায়, এমনি সচরাচর কমই চলে। এই যে ভিউ মামা, ও জিপিএক্স ডেমন। সামনের কাজটা না করলে ভাই আমি একটা জিপিএক্স ডেমন নিতাম 250 সিসি, কিন্তু কি করার, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। ব্রেকিং পিরিয়ড যে কখন আমি শেষ করতে পারবো, শেষ করলে একটা এদিকে বা মাও চলে যাব। এর আগে পরে আমি মাকে ভিডিও বানাই নাই নিজের বাইক নিয়ে, বা মোটো ব্লগিং করিনি, কিন্তু দেখি সামনে হতে পারে। আচ্ছা, আমি যে ভিডিও করছি, ভিডিওর কোয়ালিটি বা নয়েজ, আমি তো গ্রামে ভিডিও করতাম, এত বেশি গাড়ি চলাফেরা করতো না, কিন্তু এদিকে আমার ভয়েস কেমন আসবে আমি জানি না, ভালো নাও আসতে পারে, কিন্তু দেখা যাক। আর আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে। এখন আছে আমি শ্যামলী, এখান দিয়ে বাবা দিয়ে চলে যাব, নয়তো আমার অনেক বেশি জ্যাম পোহাতে হবে, সেই কারণে আমি আগারগাঁও রোডে ঢুকে গেলাম। সামনে গিয়ে ইউটার্ন নিয়ে ভেতর দিয়ে বিজয় সরণি দিয়ে বের হয়ে যাব। আজকে জ্যাম কেমন হবে জানি না, রাস্তায় ভালোই গাড়ি ঘোড়া আছে। এখন আছে আমি বিআরটিসি ভবনের সামনে, এখান থেকে আমি ডানে চলে যাব। এখান দিয়ে যাব, হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে। আর বাইকটা হিট হয়ে যাচ্ছে, ইঞ্জিন ওভারহিট হয়ে যাচ্ছে, সেই কারণে আমাকে বাইকটাকে কিছুটা সময় রেস্ট দিতে হবে। এতে করে আমার বাইকের জন্যই ভালো এবং আমার জন্য ভালো। অনেকক্ষণ যাবৎ বাইক রাইড করছি, এই শরীর অসুস্থতা নিয়েই। একটু চায়ের বেরি ব্রেক দেওয়া যাক। কথাবার্তা ভাই উল্টা পাল্টা হয়ে যায় ভাই, কিছু মনে নেন না, আমাকে সাপোর্ট করুন, কারণ আমি মোটো ব্লগিং এর দিকে একদমই নতুন, ডানে বামে কিছুই বুঝি না। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে প্রায় সময় ছোট্ট একটা ব্রেক নেই, জায়গাটা সুন্দর এবং আমার কাছে ভালোই লাগে। এদিকে গ্রামের একটা ছায়া পাওয়া যায়। আজকে এত ফ্রি রাস্তা, জিএসএক্স স্যার যাচ্ছে, শো করে শুধু একটা শব্দ হয়, ও ডিসকভার। যাই হোক, এই জামটা পড়ার আগেই আমাকে বাপাস দিয়ে বের হয়ে যেতে হবে। এই জায়গাটা দেখতে আরো সুন্দর ঢাকা সিটির মধ্যে, কিন্তু বিজয় সরণিতে আসলে 10 থেকে 15 মিনিটের জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়। আজকে তো রাস্তা একদমই ফাঁকা, সিগন্যাল ছেড়ে দিছে, আমি যেতে যেতে হয়তো বা আটকে যেতে পারি, কারণ অনেকটা পেছনে আমি সিগন্যালে পড়ে গিয়েছি। যাই হোক, সমস্যা নেই, 2 মিনিট পরে যাব। ছেড়ে দিয়েছে, তাহলে এদিক দিয়ে বের হয়ে যাই। হায় হায়, লেগে গেলেই তো কথা শুনতে হতো। অনেক দামি গাড়ি, সিএইচআর। বাবুই পাখির বাসা, সুন্দর তো দেখতে। না, এখন নেওয়া যাবে না, বাড়ি ঘর অত সুন্দর না। আমার ডান পাশেই আনন্দ হল, এখানে কখনো আসা হয়নি। আর আমি এই পর্যন্ত আগে পরে কোথাও হলে গিয়ে মুভি দেখি নাই। আমার ফ্রেন্ড সার্কেলের কেউ হয়তো বা মনে হয় না গেছে, হাতে গোনা 2-1 বাদে। বাইকটা আগে পার্কিং করে আমাকে কিছু বাইরে থেকে কাজ শেষ করতে হবে, নয়তো বা প্যারা নিতে হবে, বাইক নিয়ে ঘোরা যাবে না। এই জ্যামের ভিতরে ইউটার্ন নিয়ে আসা যাওয়া অনেক
প্যারাদায়ক, আর রোদে দাঁড়িয়ে থাকতে ভালো লাগবে না, সে কারণে আগে বাইকটা পার্কিং দিই। এখানে আমার এক বাজান থাকতো আগে, বিপুল। এখন সে যমুনা ফিউচার পার্কে থাকে। ও কি সুন্দর! সামনের ইউটার্নটা যদি খোলা থাকে তো আমাকে দূরে গিয়ে ইউটার্ন নিতে হবে না। দেখা যাক কি হয়। এখানে লম্বা জ্যাম। এর আগে ওই দূর থেকে নিয়ে আসতো, তো এখন ইউটার্নটা সামনেই করেছে, যে কারণে অত দূরে যেতে হয় না। বসুন্ধরায় আপনাদের সকলকেই স্বাগত। চলুন আগে বাইকটা পার্কিং এ দিই, দেন আপনাদের সাথে দেখা করি। ভাইয়া, ধন্যবাদ। এই পাশে দামি বাইকের পাশেই রাখি।